আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 3-4 দিন পরে আজকে রোদ উঠছে। বাজারে গিয়েছিলাম সকালবেলা সবজি আনতে। তো বেগুন নিয়ে আসছি আর মূলা শাক নিয়ে আসছিলাম। তো নতুন উঠছে মূলা শাকটা, এখন একটু ভালো লাগে খেতে, তো সেজন্য নিয়ে আসলাম 2-আটি মূলা শাক। তো রান্না করব মূলা শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর বেগুন আলুর ঝোল করব ইলিশ মাছ দিয়ে, সাথে একটু তেলাপিয়া মাছ দিব। মেয়ে খাবে না ইলিশ মাছ, সেজন্য তেলাপিয়া মাছটা দিতে হয়। তো সাথে অন্য মাছ দিতে হয়, দেখা যায় বাচ্চারা খেতে চায় না কাটার জন্য ইলিশ মাছটা, সেজন্য দিতে হয়। তো এখানে প্রথমে আমি শাকটা বসিয়ে দিতেছি। আর আজকে 2টা রেসিপি করব, আর বেশি কিছু করব না, ডাল রান্না করব না, একটু বেগুনের ঝোলটা একটু বেশি রাখলেই হবে। আর ওইদিকে মাছটা ভেজে নিতেছি, পাশের চুলায় মাছটা দিয়ে দিছি ভাজার জন্য। তো পাশাপাশি 2টা রান্না 2 চুলায় করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বাজারে গেছিলাম। আর কয়েকদিন পর বাজারে গিয়ে আজকে দেখলাম সব কিছুর দাম অনেক বেশি। তো জিজ্ঞাসা করলাম যে যেই দোকানে যাই প্রত্যেকটা দোকানেই সব কিছু সবজির দাম এত বেশি কেন, সবজিওয়ালাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তো ওনারা বলল যে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সব সবজি টবজি নষ্ট হয়ে গেছে, সেজন্য কম আসছে বাজারে সবজি, সেজন্য নাকি দাম। তো জানি না, ওনারাই ভালো জানে এই জিনিসটা কি বলল, বুঝতে পারলাম না। ভরপুর সবজি দেখলাম বাজারে, তারপরেও বলতেছে সবজি নাকি কম আসছে। তো অনেকটা দাম চাইছে, সেজন্য বেশি কিছু কিনিনি, সেজন্য শুধু বেগুন নিয়ে আসলাম আর মূলা শাকটা নিয়ে চলে এসেছি, তেমন কিছু আনিনি। তো আজকে যেটা রান্না করব সেই 2টো সবজি নিয়ে চলে আসলাম। তো রাত্রে ওর বাবাকে বলে দিলে উনি আসার সময় রাত্রে সবজি নিয়ে আসবে বাজার থেকে। তো আমি এই 2টা নিয়ে আসলাম, আজকে রান্না করব সেজন্য। তো মূলা শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা। আর যেহেতু নতুন উঠেছে শাকটা, শীতের আগেই কিন্তু মূলা শাকটা উঠে গেছে, কিন্তু তারপরে দেখে খেতে ইচ্ছে করলো, সেজন্য নিয়ে আসলাম, একটু ভালোই লাগবে। তো এতগুলো শাক একদম অল্প একটু হয়ে গেছে মিশে, মনে হয় একটু একটু করে খেলে 4 জনের হবে। তো এতটুকু হয়ে গেছে মিশে একদম, তারপরও ঘ্রাণটা খুবই ভালো লাগছে, মানে নতুন শাক উঠছে। তো সেজন্য মূলা শাকের যে একটা সেন্ট ঘ্রাণ, মানে ওরকম আর কি পাওয়া যায়নি, যে সিজনে শীতে যে শাকের যে মূলার যে একটা ঘ্রাণ আসে শাকটা ভাজি করলে, ওই সেন্টটা আর কি আসেনি, এসেছে অল্প হালকা হালকা আর কি একটু সেন্ট এসেছে। তারপরও নতুন ভেবে নিয়ে আসলাম যে খেতে কেমন জানি না, খাওয়ার সময় দেখবো যে কীরকম হয় শাকটা। তো ওইদিকে মাছটা একটু উল্টে পাল্টে দিতেছি, ভাজা হয়ে গেছে এক পিঠ। আর মাছটা যখন উল্টাচ্ছিলাম তখন খুব জোরে তেল ছিটে আসছিল আমার মুখে, মানে কি বলবো, খুবই ভয় পাইছিলাম, যে অনেকটা মানে খারাপ লাগছে। তো মাছ ভাজলে একটু দূরে থাকি, কারণ তেল ছিটলে খুবই খারাপ লাগে, ঠোসা পড়ে যায় একদম। তো এই তো শাকটা অনেকটা হয়ে গেছে একদম, দেখুন একদম অল্প একটু হয়ে গেছে কিন্তু মিশে। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কিন্তু শাক খেতে ভালোই লাগে। মূলা শাক বলে কথা, আমার অনেক পছন্দ মূলা শাকটা সিজনে, কিন্তু সিজনে যে শাকটা যে ঘ্রাণ আসে সেটা ভাজি করলে আমার বাচ্চারা খেতে চায় না। তো মূলা ওরা খায় না, রান্না করলে বলে নাকি মূলা থেকে একটা গন্ধ আসে। আমি ভাপ দিয়ে পানিটা ফেলে রান্না করি, তারপরেও ওরা খেতে চায় না। কিন্তু আমার কাছে মূলা আর আমার হাজব্যান্ডের কাছে ভীষণ ভালো লাগে, আমাদের অনেক পছন্দ মূলা সবজিটা, কিন্তু বাচ্চাদের জন্য খেতে পারি না। আনলেই ওরা রান্না করলে খুব মানে নাক ছিটকা ছিটকি করে। আর এদিকে মাছের তেলটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা তেল দিয়ে দিছি সাথে। তো মাছ ভাজার পরে মাছ থেকে অনেকটা তেল উঠছে, আর সেই তেলটা আমি রেখে দিলে কালো হয়ে যাবে, সেজন্য সেই তেলটা দিয়ে দিলাম। আর সবজি রান্না করে নিব, মাছের তেল দিয়ে বেগুন আলুটা রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো মাছ থেকে তেলটা উঠছে, ইলিশ মাছের তেল, খেতে কিন্তু ভারী মজা। আর গরম ভাতের সাথে কিন্তু ওই ইলিশ মাছ ভাজার তেলটা নিলে, সাথে একটু শুকনো মরিচ নিলে আরও মজা হয় খেতে। তো যাই হোক, আমি আজকে তেলটা দিয়েই তরকারিটা রান্না করবো। আর কিছুটা তেল দিয়ে দিছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, আদা রসুন বাটা, যেহেতু আমি সব তরকারিতে খাই না সেজন্য দেই না। তো বিশেষ বিশেষ কিছু তরকারিতে রান্না করলে সেটাতে আমি আদা রসুন বাটাটা দেই। সব তরকারিতে আদা রসুন বাটা আমার কাছে ভালো লাগে না খেতে, ওর বাবা খেতে চায় না, সেজন্য আমি অ্যাভয়েড করি জিনিসটা। তো এখানে দিয়ে দিলাম, আর মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তো সেই জন্য আলু বেগুনটা এখন দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে কষাবো, তা না হলে তলা দিয়ে একটু লেগে যাবে পানি না দিলে, আর আলুটা সিদ্ধ হবে না। তো সেজন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে তরকারিটাকে কষাবো। তো ওইদিকে মাছটা হয়ে গেছে, পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিব। দুপুর হয়ে গেছে, প্রায় 12টার বেশি বেজে গেছে, রান্নাটাও শেষ করতে হবে।
তো দুপুরে ছেলে বাসায় ভাত খেতে আসে, সেজন্য একটু তাড়াহুড়া করেই রান্না করতেছি। আর এই তো তরকারিতে ঝোল দিয়ে দিছি, কষানো হয়ে গেছে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য। তো ভিডিওটা দেখবেন কেমন লাগলো, আজকে 2টা রেসিপি দেখাইলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা বেশি বেশি সবার অন্যের ভিডিওতে ঢুকবেন, ঢুকে ঢুকে কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভালো ভালো অন্যে আবার আপনার ভিডিওতে এসে কিন্তু ভালো কমেন্ট করবে, আপনাকে ভালোও দেখবে। তো কি বলবো আর, তো ভিডিওটা শেষ করে দিব।